আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এই ক্লাসে আমরা যে অঙ্কটি সমাধান করব সেটা হচ্ছে 123 পৃষ্ঠার একক কাজের 4 নং প্রশ্ন। ইতিপূর্বে আমি 1, 2, 3 এই তিনটি প্রশ্নের দুইটি পার্টে বিভক্ত করে সমাধান আপলোড করেছি। তোমরা যদি এই ক্লাসগুলো না দেখে থাকো এখনও পর্যন্ত, তাহলে আহ্বান রইল আগে আমার ওই দুটো ক্লাস দেখে আসার জন্য। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এই প্রশ্নটির সমাধান কিভাবে করতে হবে। দেখো, আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে x + y = হচ্ছে p + q, তারপরে আছে px - qy = p² - q²। তো আমি সমীকরণ দুটোকে প্রথমে লিখে নিলাম কাগজে, এরপর আমরা সমাধান শুরু করব। তো আমাদের এখানে কিন্তু অঙ্কগুলোর প্রথম প্রশ্ন ছিল হচ্ছে সমীকরণ যোগ্যতা যাচাই, সমাধান যোগ্যতা যাচাই করা। তো তার জন্য আমরা যে কাজটা করব, এখানে a1/a2 এটা মানটা আগে লিখব। a1 হচ্ছে কি, উপরে x এর সহগ, উপরে x এর সহগ হচ্ছে 1, তাহলে হচ্ছে 1, নিচে x এর সহগ হচ্ছে p, এটা হবে p। এবার আমরা লিখব হচ্ছে b1/b2, উপরে x এর সহগ হচ্ছে y এর সহগ হচ্ছে 1, নিচে y এর সহগ হচ্ছে -q। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে a1/a2 আর b1/b2 দুটো দুরকম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং a1/a2 নট ইকুয়াল b1/b2। যেহেতু a1/a2 আর b1/b2 সমান নয়, তাহলে আমরা বলতে পারি এখানে একটি মাত্র সমাধান রয়েছে। একটি মাত্র সমাধান রয়েছে। তো এখন আমরা সমাধানে চলে আসব। তো সমাধানের প্রথমত আমরা কি করব, প্রতিস্থাপনের আমাদের নিয়ম হচ্ছে গিয়ে যে কোনো একটা সমীকরণকে ধরবো, সেখান থেকে x অথবা y সম্পূর্ণরূপে আলাদা করে ফেলবো। তো আমরা 1 নংটাকে নিয়ে শুরু করছি, যে লিখব 1 নং হতে পাই। 1 নং সমীকরণে আমাদের দেওয়া আছে x + y = হচ্ছে p + q। তো এখান থেকে আমরা যে কোনো একটা চলককে সম্পূর্ণরূপে একা করে ফেলবো। তো আমি যদি এখান থেকে x কে সম্পূর্ণ একা করি, তাহলে দেখো আমরা কি পাই, x ইকুয়াল, এখানে আমাদের আগে থেকে আছে p + q। তো প্লাস y যদি এই পাশে চলে আসে তাহলে হয়ে যাবে -y। এই যে একটা পেলাম, x কে সম্পূর্ণ আলাদা করলে এটাকে আমরা দিব হচ্ছে কত, 3 নং সমীকরণ। এখন আমরা যে কাজটা করব, এই x এর মানটাকে 2 নং সমীকরণে বসিয়ে দেব। তার জন্য আমরা লিখব 2 নং হতে পাই। 2 নং সমীকরণটা আমরা লিখে নিব px - qy = হচ্ছে p² - q²। লিখে নিলাম। এখন আমরা x এর মান বসিয়ে দেব। p এর সাথে x গুণ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি p * x মানে হচ্ছে এই সম্পূর্ণ অংশটা, সেটা হচ্ছে কি p + q - y। তাহলে px লেখা হয়ে গেল। এখন আমরা লিখব হচ্ছে -qy = হচ্ছে গিয়ে তোমার p² - q²। বা এখন আমরা গুণ করে দেব, এখানে p এর সাথে p গুণ করলে হবে p², p এর সাথে q গুণ করলে হবে pq, p এর সাথে y গুণ করলে হবে -py, মাইনাস এখানে আছে আমাদের qy ইকুয়াল, এদিকে আছে আমাদের p² - q²। এখন আমরা যে কাজটা করব, এখানে p² আছে আমাদের, দেখো, প্লাস pq মাইনাস py মাইনাস qy। তো আমাদের যেহেতু y এর মানটা বের করতে হবে, তাই আমরা y যুক্ত যে দুটো পদ আছে এই দুটো পদকে রেখে দেব, বাকি সব ডান পাশে পাঠিয়ে দেব। তো বা আমরা এখানে রেখে দেব হচ্ছে -py, তারপর হচ্ছে গিয়ে -qy। এখানে আমাদের আছে p² - q², এখান থেকে যাবে হচ্ছে p²টা, তাহলে এটা হয়ে যাবে -p²। এখানে আছে প্লাস pq, হয়ে যাবে -pq। আশা করি এই অংশটা আপনারা বুঝতে পারছেন। যেহেতু আমাদের qর মানটা লাগবে, তাই আমরা q যুক্ত দুটো পদকে রেখে বাকি সবগুলোকে ডান পাশে পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দেওয়ার পরে এখানে +p² - p² কেটে যাবে। আর এখানে আমরা যদি -yটাকে কমন নেই, যেহেতু দুটোর আগে মাইনাস, তাহলে আমার p হয়ে যাবে, আর এই -q হয়ে যাবে +q ইকুয়াল, এখানে আমাদের থাকতেছে হচ্ছে -q² মাইনাস এখানে থাকতেছে হচ্ছে pq। বা এখানে যদি আমি -yটাকে রেখে দিই ইকুয়াল, আমার এখানে পাচ্ছে হচ্ছে গিয়ে
মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ, আর এখানে চলে আসবে পি প্লাস কিউ। এবার এখান থেকে দেখো এখানেও কিউ আছে এখানেও কিউ আছে, আর দুটোতে মাইনাস, তাহলে আমি মাইনাস কিউটাকে কমন নিলাম। মাইনাস কিউ যদি কমন নিই তাহলে আমার এখানে কিউ দুটো ছিল, একটা কমন নিচ্ছে একটা থাকে, এখানে কিউ কমন নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে যাবে পি, আর মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, কিউ প্লাস পি। নিচে আমাদের আছে পি প্লাস কিউ। আচ্ছা, আর একটা বিষয়, আমি এখান থেকে চাইলে মাইনাসটাকে সহ নিয়ে আসতে পারি, তখন এখানে মাইনাস ব্র্যাকেটের বাইরে থাকবে। এবার দেখো কিউ প্লাস পি, এটাই কিন্তু আবার পি প্লাস কিউ, একই কথা, তাহলে এটার সাথে এটা কী হবে, কেটে যাবে, আর মাইনাসে মাইনাসেও কেটে যাবে, থাকে হচ্ছে শুধুমাত্র কিউ। তাহলে আমরা পেয়ে গেলাম ওয়াই ইকুয়াল হচ্ছে কার মান, কিউ, ওয়াই ইকুয়াল কিউ। এখন আমরা যে কাজটা করব, ওয়াই এর মানটাকে আমরা এই 3 নং সমীকরণে বসিয়ে এক্সের মানটাকে বের করে নেব। তাহলে আমরা লিখব যে 3 নং হতে পাই, 3 নং হতে, 3 নং ছিল আমাদের এক্স ইকুয়াল হচ্ছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ মাইনাস ওয়াই, বা পি প্লাস কিউ মাইনাস ওয়াই, মানে হচ্ছে কি কিউ, এই যে কিউ, তাহলে প্লাস কিউ মাইনাস কিউ কেটে যাবে, থাকবে হচ্ছে পি। তার মানে আমরা পেয়ে গেলাম নির্ণয়ের সমাধান, এক্স কমা ওয়াই ইকুয়াল হচ্ছে এক্সের মান হচ্ছে পি আর ওয়াই এর মান হচ্ছে কিউ। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমাদের বাকি রয়েছে শুদ্ধি পরীক্ষা, এখন আমরা শুদ্ধি পরীক্ষাটা করব। তো শুদ্ধি পরীক্ষার নিয়ম আশা করি তোমরা পারো। শুদ্ধি পরীক্ষা আমরা কী করব, 1 ও 2 নং সমীকরণের যে কোনো একটার মধ্যে আমরা এক্স এবং ওয়াইয়ের যে মানগুলো পেয়েছি সেগুলো বসিয়ে দেব। আচ্ছা, তো আমরা এখন যে কাজটা করব, যে 1 নংয়ে বসাবো, ধরো যে 1 নং এর বাম পক্ষে এক্স ইকুয়াল হচ্ছে আমরা বসাবো, এক্স ইকুয়াল বসাবো পি, ওয়াই ইকুয়াল বসাবো হচ্ছে কিউ, বসিয়ে পাই। তো আমাদের 1 নং সমীকরণটা যদি খেয়াল করো, কি ছিল, এক্স প্লাস ওয়াই, বাম পক্ষে আছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটা ছিল আমাদের বাম পক্ষ। তো এক্স এর মান হচ্ছে পি, ওয়াই এর মান হচ্ছে কি কিউ, পি প্লাস কিউ। তো দেখো আমাদের ডান পক্ষটাও কিন্তু এটাই ছিল, পি প্লাস কিউ, তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো তোমরা দেখতে পেলে যে এই যে মান দুটো পেলাম, এই দুটো মান যদি আমরা বাম পক্ষে বসিয়ে দিই, ডান পক্ষটা মিলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি সুতরাং সমাধান শুদ্ধ হয়েছে। সুতরাং সমাধান শুদ্ধ হয়েছে। তবে একটা বিষয়, এখানে তোমরা চাইলে বইয়ের মতো করে মিলে লিখতে পারো। আমাদের বইয়ে যেটা জিজ্ঞেস করছিল আর কি, এই যে বইয়ে যেটা জিজ্ঞেস করছিল, চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করে কিনা, তো আমরা বলতে পারি যে হ্যাঁ, চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করেছে, এটা বললেও কিন্তু হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে 123 পৃষ্ঠার একক কাজের 4 নং প্রশ্নের সমাধান। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে প্রতিস্থাপন তো শিখলাম, পরবর্তী ভিডিওতে এখানে প্রতিস্থাপনের আরও কিছু কাজ দেওয়া আছে, জোড়ায় কাজ, এই ক্লাসগুলো করে, এই অঙ্কগুলো করে দেখাবো। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বেঁধে নিলাম। আসসালামু আলাইকুম।